বন্ধুরা এখানে অবস্থাটা কি করেছে দেখতে পাচ্ছ গাছটা, তো গাছের ডালপালাগুলোকে ভেঙে দিয়েছে। কত সুন্দর সুন্দর হয়েছে গাছগুলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘনিষ্ঠ ব্লগে সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে এবং সুস্থ আছো। 1 জানুয়ারি গেল, তো এখানে কম্পিটিশন দেখতে এসেছিলো, অনেকেই এসেছিলো। আর যারা এসেছিলো এখানে অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে এসেছিলে। তো এখানে এসে দেখি আমাদের একটা বাড়ি তৈরি হচ্ছে, তো রাস্তার ধারে। তো ওখানে প্রচুর বালি রেখেছিলাম, তো ওখানে বালিগুলো যা অবস্থা করে দিয়েছে। আর আমাদের ওই সাইডেই শশা গাছ লাগিয়েছিলাম, তো অর্ধেক গাছ নষ্ট করে দিয়েছে। ওইদিকে মানে রাস্তায় তো প্রচুর ভিড়, সেই জন্য বিলের দিকে নেমে এসেছে আমাদের জমির ওপরের দিকে। তো আমাদের শশা গাছ তো অনেকেই নষ্ট করেছে। এখানে এসে দেখি না বালি পুরো রাস্তা করে ঘুণা হয়ে রয়েছে। তো তোমাদের দাদা ভাই ওটাই বাগাবে। তো চলো তোমাদেরকে দেখাই। আর আমাদের নতুন বাড়িটা কীরকম করছি, এখনও শুরু হয়নি, কলমগত দাঁড় করে মানে এগুলো দাঁড় করানো রয়েছে। তো সেইগুলো তোমাদেরকে দেখাবো আজকে। আমাদের লঙ্কা জমিটা তোমাদেরকে দেখাবো কীরকম লঙ্কা মানে গাছগুলো তৈরি হয়েছে। তোমাদেরকে আমি ভিডিও দেবো বলে দেওয়া হয়নি। তো চলো তোমাদেরকে আগে ওইটা দেখাই, তারপর তোমাদেরকে নিয়ে যাব। আর বল খেলার ডাঙাটাও দেখাবো, কোনখানে কম্পিটিশনটা হয়েছিল। প্রচুর ভিড় হয়েছিল। আর আমাদের ও পাশের দিকে তো প্রচুর লোকজন এসেছে। তো এই পাশের দিকে হয়তো অনেকেই এসেছে। তো মানে কোনো সিনেমার বা সিরিয়ালের কোনো নায়ক নায়িকা আসলে এত মনে হয় লোক হয় না। কম্পিটিশনে যা লোক হয়েছে, আমি তো আসিনি, সবাই বলছে। আমাদের এখানে চক থেকে পুরো ডাঙা সেই ওই পাশ পর্যন্ত প্রচুর ভিড়। তো অনেকেই এসেছিলো, অনেকেই দেখেছো। তো যদি কেউ এসে থাকো এখানে, কেমন কম্পিটিশনটা হয়েছিল তোমরা তো জানবেই। আর কত লোকজনের ভিড় হয়েছিল তোমরা সবটাই তো দেখেছো। যারা এসেছিলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমাকে। বন্ধুরা দেখো, আমাদের এখানে কম্পিটিশন দেখতে এসে আমাদের বালির অবস্থা কি করেছে দেখো। পুরো রাস্তায় নামিয়ে দিয়েছে, চুন সাজানো হয়েছিল। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই সকালবেলায় এসে এইগুলো সরিয়ে দিচ্ছে, নয়তো গাড়ি যেতে পারবে না, নষ্ট হয়ে যাবে আরও। দেখো বাবাই একটা ছোট্ট কোদাল নিয়ে এসেছে, ও বালি সরাবে। ডাঙাটা দেখতে পাচ্ছ, ওইখানে কম্পিটিশনটা হয়েছিল। তোমরা যারা এসেছো বা দেখেছো তারা চিনতে পারবে। তো দেখো, আর আমি ওখানে গিয়ে দেখাবো কত বড় ডাঙাটা। বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে আমাদের বাড়ি তৈরি হবে, 2টো রুম হবে, দেখতে পাচ্ছ। এই চিপসগুলো আমি একাই মাথায় করে বয়েছি, বুঝতে পারছো তো। তো এক ট্রাক্টর গুটি আমাকে একাই মাথায় করে বইতে হয়েছে সব। তোমাদের দাদাভাই তো দেখলে গুটিগুলো ভরে দিচ্ছিল। এইবার তোমাদের দাদাভাই ঝাঁটি দিয়ে দিচ্ছে। আর কত ধুলো হয়েছে দেখতে পাচ্ছ, বালিগুলোকে গুঁড়ো করে দিয়েছে, তাই এরকম ধুলো উড়ছে। বন্ধুরা এখানে অবস্থাটা কি করেছে দেখতে পাচ্ছ গাছটার, তো গাছের ডালপালাগুলোকে ভেঙে দিয়েছে, কারণ মাইক যাচ্ছিল না, মানে পেরোতে পারছিল না, ডালে আটকে যাচ্ছিল তাই। আর এই যে ডাঙাটা অনেকেই চিনতে পারবে, তো ডাঙাটা বিশাল বড় ডাঙা বল খেলার। তো এখানে কম্পিটিশনটা হয়েছিল, দেখতে পাচ্ছ এই ডাঙাটাই কম্পিটিশনটা হয়েছিল। তো এখানে আমরা গাড়ি রেখেছি, মুরগি সারের বস্তা আছে, তোমাদের দাদাভাই ওটা নিয়ে যাবে মাথায় করে, তো জমিতে দিতে হবে। তো চলো, এখানে দেখতে পাচ্ছ আমি মুরগি সারের বস্তাটা তুলে দেওয়ার চেষ্টা করেছি বারবার, কিন্তু তুলতেই পারছিলাম না, শুধু ফেলে দিচ্ছিলাম। আর সেই জন্য তোমাদের দাদাভাই রেগে যাচ্ছিলো বারবার। তো দেখো, আর সেই জন্য এখানে আমরা হাফ করে কমিয়ে নিচ্ছি এই ধামাটার মধ্যে। সামনে একটা জমি আছে, ওখানে আমরা দিয়ে দিচ্ছিলাম, দেখতে পাচ্ছ এখানে আমি বালতি করে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই ধামাই করে দিচ্ছিল। তো আর একটা জমি আছে, ওইখানে আমরা চলে যাব এখানে দেওয়া হয়ে গেলে। বন্ধুরা চলে এসেছি দেখো এই লঙ্কা জমিতে। তো আমাদের লঙ্কা গাছগুলো কেমন হয়েছে, এইটুকুটুকু গাছ লাগিয়েছিলাম 2 পাতা 3 পাতা করে। আর আজকে দেখো কত সুন্দর হয়ে গেছে, বড়, আর ঝাড়েও কেটেছে। দেখো কত সুন্দর সুন্দর হয়েছে গাছগুলো। দেখতে পাচ্ছ কত সুন্দর ঝাড় কেটেছে, আর ফুলও হয়ে গেছে গাছগুলো অনেক। দেখো
তোমাদের দাদাভাই মুরগি সারের বস্তাটা নিয়ে চলে এসেছে। তো মুরগি সার ছড়ানো হবে, তারপর মাটি তোলা হবে। দেখতে পাচ্ছ তো জমিতে খোপচানো হয়ে গেছে ঘাসগুলো মেরে। এইটা পুরো একদম পিওর মুরগি। আমার বালতিটা ঢেলে দাও। আমাকে ছড়াতে হবে? হুম ভিডিও করছো নাকি? দেখো কেমন হাতে করে মুরগি সারগুলোকে ঘাঁটতে হচ্ছে, তবে যে ফসল হবে, ভালো লঙ্কা হবে। সব ঘাঁটতে হচ্ছে, গোবর সার, মুরগির সার সবই ঘাঁটতে হচ্ছে। আর বেটু দেখো ওইদিকে ফোন নিয়ে বসে গেছে, মাঠকে আসলেই ওর ফোন চাই, নয়তো বাড়িতে থাকবে না। এখানকে আসলে ওকে ফোন দিতে হবে। আর কোনো একটা কাজ করছে না, দেখো কি করছো? চলো আমি কাজ করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা বেশি বড় করেছি না, এখানেই রাখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাই ভালো থেকে সুস্থ থেকেও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।